পুরুষ নির্যাতনের একটা আইন থাকা উচিত। আপনি বিয়ে করতে হবে পর্দাশীল নারী। নারী পুরুষ এটা বড় কথা না, মানুষ হিসাবে কে নির্যাতিত হচ্ছে এটাই মূলত দেখা উচিত। ওয়েস্টার্ন ড্রেস পরা চাইবেন, আবার বিয়ের পরে ওকে পর্দা করতে বলবেন কেন? আমাদের নারীদের বেশি অধিকার আমরা পাচ্ছি, নারীরা সেটাকে অপব্যবহার করছি। আপনি তো বিয়ের আগে বেপর্দাশীল মেয়েকে, অশ্লীল মেয়েকে বিয়ে করছেন বা চয়েস করছেন, ওর সাথে রিলেশন করছেন, এখন বিয়ের পরে সে কিভাবে পর্দাশীল হবে? অপরাধের শাস্তি হওয়া দরকার, সেটা নারী হোক বা পুরুষ হোক। বর্তমান সমাজে পুরুষ নির্যাতন হচ্ছে না নারী নির্যাতন হচ্ছে? পুরুষ নির্যাতন হচ্ছে। নারী নির্যাতনের আইন আছে, মেয়েরা যে পুরুষদের নির্যাতন করে আর এই পুরুষরা কই যায়? পুরুষদের আসলে যাওয়ার জায়গা নেই, কারণ আমাদের আগে যে জেনারেশনগুলো ছিল ওইটা আসলে ওইভাবেই তৈরি করা, যার কারণে এখন আসলে কোথায় যে যাবে ওরকম সুযোগ এখনো তৈরি হয় না, হয়তো ইন ফিউচারে হইতে পারে। কোনোভাবেই নারী পুরুষ নির্যাতন হচ্ছে না, নারী এটা নির্যাতিত কিন্তু আমার হচ্ছে। বোন, ঠিক আছে? আপনার বোন? জি। আচ্ছা, আপনি কি আশেপাশে দেখেন না যে মেয়েরা একটা মিথ্যে মামলা দিলেই একটা ছেলেকে ধরে নিয়ে যায়, কিন্তু একটা ছেলে কোথায় যাবে? অনেক জায়গায় দেখেন না যে বউ মারে স্বামীরে। না, এটা তো হতে পারে না। একটা পুরুষের কারণেই মেয়েটা মিথ্যে বলতে বাধ্য হয়, পুরুষে তাকে বাধ্য করা হয়। যেমন আমার ফ্রেন্ড, এই যে ডিসেম্বরের 1 তারিখে ও রিলেশন করে বিয়ে করছে ঢাকায়। ওরের শুক্রবারে রাত্রে মাইরা তারপরে শনিবারে 7 তলা থেকে ফেলে দিছে। ও কিন্তু রিলেশনে বিয়ে করছে, তাহলে ওর হাজব্যান্ড এটা কীভাবে করতে পারে? শুক্রবারে ওর মাইরা ওরে শনিবারে 7 তলা থেকে ফালাই দিছে, বলছে যে জামা কাপড় শুকা দিতে গেছে, তখন ভূতে নাকি ফালাই দিছে। এখন আপনি বলেন এটা কি করে হতে পারে? আগে তো বেশিরভাগ নারী নির্যাতন হইতো, কিন্তু বর্তমান সমাজে আপনারা এটাও সত্য, কিন্তু এখন আমি বলছি তুলনামূলক। এখন পুরুষরা তো বউরাতের মার খেয়েও কোথাও যাইয়ে বলতে পারে না, লজ্জায়। কেন পুরুষরা নির্যাতিত হবে কেন? মেয়ে নারীর হাতে বা স্ত্রীর হাতে মার কেন খাবে পুরুষে? এটা হয়তো আপনি ভালো একটি মেয়ে, আপনি ভালো মন মানসিকতা, তাই আপনি বুঝতেছেন না। খারাপ মেয়েদের তো হয়তো আপনি দেখেন নাই, প্রতিনিয়ত ফ্ল্যাট বাসায় মার খায়। না, এখন হচ্ছে আপনি খারাপ মেয়েদের দেখে যদি আপনি বিয়ে করেন, আধুনিক যে মডার্ন যুগের যে বিষয়গুলো, ওই ক্ষেত্রে কিছুটা এমন হয়। আপনার গ্রাম সাইডে বা আমরা তো কুমিল্লা থেকে আসছি, বাট আমাদের ওইদিকে ওরকম বেশি একটা হয় না। অবশ্যই এটা 100% 100% যেটা মেয়েরাই অবহেলিত বা নির্যাতিত হচ্ছে। রাস্তাঘাটে, হাটে বাজারে, বাসায় যে মেয়েটা তার স্বামীর কাছে রিলেশনে বিয়ে করছে, সেখানে সেই মেয়েটা নিজের জীবনটা দিয়ে দিতে হলো, তাহলে এটা কিভাবে পুরুষ নির্যাতিত হচ্ছে? এটা অবশ্যই নারী নির্যাতিত আপনাদের হচ্ছে। তো আইন আছে নারী নির্যাতনের, ভয়ঙ্কর আইন। কমপ্লেন করলেই ছেলেদেরকে নিয়ে যাচাই বাছাই করে না, ধরে নিয়ে যায়। কিন্তু এই পুরুষরা কমপ্লেন কোথায় করবে বলেন তো? পুরুষরা কেন কমপ্লেন করবে? এটা তো পুরুষ নির্যাতিত হওয়ার কোনো কারণে আমি দেখতে পাচ্ছি না। আপনি কারণ দেখান কেন হচ্ছে পুরুষরা যৌতুক মামলা দিবে, ভয় দেখায়, এর লেগে ভয়তে না কিছু। না, অবশ্যই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যায়, বিয়ের সময় বলে যে তোমার বাবা আমাকে যে R15 দিতে হবে, বা তোমার বাবা আমাকে ঢাকা শহরে একটা প্লেট লিখে দিতে হবে। তাহলে কেন? তো প্রথমে কিন্তু বিয়েটা এটা হয়, ঠিক আছে। তো আপনারা মেয়েদেরকে প্রথমে নির্যাতিত করেন, যেটার কারণে মেয়েরা বাধ্য হয় যে ছেলেটাকে নামে মিথ্যে মামলা তো অবশ্যই দেয়ই না। কয়টা মেয়ে মিথ্যে মামলা দেয়? এখন দেখেন অধিকাংশই এখন রিলেশনে বিয়ে করতেছে, 4 বছর 5 বছর বিয়ে করার পর 1 বছরের সংসার টিকে না। এখানে একটা মেয়ে তো তার পরিবার ছেড়ে যাচ্ছে, আপনাদের ভরসা যাচ্ছে না, অবশ্যই তার শখের পুরুষের আশায় ও যাচ্ছে। তাহলে ওকে কেন 1 বছর যেতে না যেতে অত্যাচারিত হতে হবে, নির্যাতিত হতে হবে? এখন ওরা তো ফ্যামিলি ছাইরা চলে আসছে, এখন আপনারা যদি তাকে বাধ্য না করেন, ওই মেয়েটা কই যাবে? এখন তো সে অবশ্যই আইনের আশ্রয় নিতে হয়। এখন তো মা বাবা সবাইকে ছাইরা চলে আসলে একবার। আসলে কি ভালো মেয়েগুলো খারাপ ছেলেদের কাছ থেকে নির্যাতিত হচ্ছে, আর ভালো ছেলেগুলো আবার খারাপ মেয়েদের দ্বারা নির্যাতিত হচ্ছে। সেটা আপনাকে তো জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে হবে। বন্ধু নির্বাচন হচ্ছে সবচেয়ে কঠিন, সেটা সহজে নির্বাচিত করা যায় না। সেহেতু আপনাকে হিসাব করে নিতে হবে বা চিন্তা ভাবনা করে নিতে হবে যে আপনার জীবনসঙ্গী কেমন হবে। এখন আপনি মেয়ে হিসাবে পছন্দ করবেন ওয়েস্টার্ন ড্রেস পরা, এখন মেয়ের হাতে অত্যাচারিত হতে পারবেন না, এটা কেমন কথা? আপনি বিয়ে করতে হবে পর্দাশীল নারী, নামাজি নারী, যে ফ্যামিলিতে শিক্ষিত নারী বা চারদিক দিয়ে সে পারফেক্ট। আপনি এখন ওইদিকে ওয়েস্টার্ন ড্রেস পরা চাইবেন, আবার বিয়ের পরে ওকে পর্দা করতে বলবেন কেন? আপনি তো বিয়ের আগে বেপর্দাশীল মেয়েকে, অশ্লীল মেয়েকে বিয়ে করছেন বা চয়েস করছেন, ওর সাথে রিলেশন করছেন, এখন বিয়ের পরে সে কিভাবে পর্দাশীল হবে? এটা আপুর কথা যুক্তি আছে। অবশ্যই আমিও সহমত। বর্তমান সমাজে পুরুষ নির্যাতন হচ্ছে না নারী নির্যাতন হচ্ছে? তো কঠিন প্রশ্ন করলেন ভাই। নির্যাতন তো কেউ হচ্ছে না, নির্যাতন হবে কেন? না না, এরকম ধরনের তো আমাদের পরিবারে দেখি না। এবারে দেখেন না, আশেপাশে দেখেন। আমার আশেপাশেও তো দেখি না যে বয়স দ্বারা নির্যাতিত হইতেছে, এরকম দেখি না। তাহলে তো আপনি অনেক ভদ্র সমাজে বাস করতেন। আমি আমাদের পুরো হাউজিংয়েই দেখি না এরকম ধরনের কোনো জায়গায়। অনেক পুরুষ তো বউরাতের মার খেয়েও বলতে পারে না, লজ্জায়।
ফ্ল্যাট বাসার ভিতরে বহুত পুরুষ মার খাইতেছে। বর্তমান সমাজে বলেন তো পুরুষ নির্যাতন হচ্ছে না নারী নির্যাতন হচ্ছে বর্তমানে? আসলে তো আমি মহিলা, আসলে নারী নির্যাতন তো বলা উচিত, আসলে আমি সেটা বলবো না, আসলে পুরুষ নির্যাতনই হচ্ছে। কারণ এখনকার পরিস্থিতিতে আমাদের নারীদের বেশি অধিকার আমরা পাচ্ছি, তো পাওয়ার ফলে কিন্তু আমরা নারীরা সেটাকে অপব্যবহার করছি। তো আমি মনে করি যে পুরুষ নির্যাতনই হচ্ছে। অনেক পুরুষ বউয়ের রাতের মার খেয়েও তারপরও কিছু লজ্জায় বলতে পারে না, এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা তো অহরহ হয়ে যাচ্ছে। মেয়েরা যাইয়ে মিথ্যে মামলা দিলেই ধরে নিয়ে যায় পুলিশ, আর পুরুষের জন্য কোনো আর আসলে কি মানে নারী নির্যাতন যেমন আছে আমাদের দেশে আইন, পাশাপাশি আমি মনে করি যে পুরুষ নির্যাতনের একটা আইন থাকা উচিত, যেন সত্যটা মানে অপরাধ তো পুরুষও করতে পারে নারীও করতে পারে। যে অন্যায় করবো নারী হোক পুরুষ হোক তার বিচার হবে। নারী বিচার। কিন্তু এই যে একটা ভয়ঙ্কর আইন বানাই রাখছে, এখন এই যে কিছু কিছু মেয়েরা আছে একটু হইলে হুমকি দেয় নারী নির্যাতন যাই মামলা দিয়ে দিব, অনেক পুরুষ ভয়তে মানে অনিজ্জতে ভয়তে হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আসলে আমাদের দেশে যে আইনটা আছে সেটা চেঞ্জ করে যে অপরাধী সেটা নারী হোক আর পুরুষ হোক তারই আসলে শাস্তি হওয়া উচিত। তো এটা আসলে একটু চেঞ্জ করা উচিত আমি মনে করি। আচ্ছা আপু, তুমি কি মনে করো এই যে আমি জানি না। আচ্ছা আপনি একটু বলেন। সমাজে আসলে নারী পুরুষ এটা বড় কথা না, মানুষ হিসাবে কে নির্যাতিত হচ্ছে এটাই মূলত দেখা উচিত। আমি একজন ডাক্তার এই হিসাবে মনে করি আর কি একটা ব্যক্তি হিসাবে সে কতটুকু অপরাধী, অপরাধীর শাস্তি হওয়া দরকার, সেটা নারী হোক বা পুরুষ হোক। রাইট রাইট। কেন এই যে এমন এক ভয়ঙ্কর আইন, আপনার যে কোনো একটা মেয়ে যদি কমপ্লেন করে দেয় থানায় যাইয়া সাথে সাথে একটা ছেলেরে ধরে নিয়ে যায়। আমি অনেক দেখছি পুরুষ বউয়ের রাতে মার খেয়ে তারপরও চুপচাপ বসে থাকে, কোনো জায়গায় যাই বলতেও পারে না ইজ্জতের বইতে, আবার কোথাও যাই বিচারও পাচ্ছে না। হ্যাঁ, তারা নারী নির্যাতন মানে মামলা দিয়ে দিয়েছে, ওয়ারেন্ট করছে, আবার অ্যারেস্ট হচ্ছে। এই জন্যই তো আমি বললাম যে অপরাধী তার শাস্তি হওয়া উচিত, সেটা নারী হোক বা পুরুষ হোক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সমাজে তো অনেক পুরুষরাই নির্যাতন হয়, কারণ মহিলাদের আমাদের নারী নির্যাতন আছে, পুরুষ নির্যাতন তো আর নাই। তাই আমাদের সমাজে বেশিরভাগ পুরুষই নির্যাতন হয়, কারণ বেশিরভাগই দেখি যে মানে নারীদের উপরে মানে সবাই বেশি আসক্ত, এভাবে আমাদের পুরুষের নির্যাতন বেশি হয়। এখন পুরুষ নির্যাতন নারী নির্যাতন কোনো কিছুই হচ্ছে না, এখন শান্তিতে আছি। পাশে আপনার ওয়াইফের লেগে ভয়তে বলতেছেন না? না, ভয়ে বলবো কেন? ভয়ে বলবো কেন? এখন তো পুরুষ নির্যাতন হচ্ছে সব জায়গায়। কেন পুরুষ নির্যাতন হবে কেন? আগে হয়তো নারী নির্যাতন, এখন নারীরা পুরুষদের নির্যাতন করতেছে বাসায়। অসম্ভব ব্যাপার। এখন সবাই শান্তিতে আছে, আগে অশান্তিতে আছে। আমার মনে হচ্ছে যে আপনার বউয়ের ভয়তে বলতেছেন না। বইয়ের ভয়েতে বলবো না কেন? বইয়ের কি ভয়? মেয়ে মানুষ আমাদের দেখে ভয় করবে, আমরা মেয়ে মানুষের দেখে ভয় করবো কেন?